কাল রাতে রবীন্দ্রনাথ আমার স্বপ্নের ভেতরে চুপি চুপি ডেকে বললেন, তরুণ কবি, এখনো ঘুমও কি? অরুণাভাই রাঙিল পৃথিবী, প্রভাতের আগে ছুটিল তটিনী, তোমার তবু টুটিল না ঘুম? আমার হংস বলাকার দল তাদের অশ্রান্ত পক্ষ তারণে কত বিনিদ্র চলিয়াছে ছুটে, হেথা নয় হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে, একটুকু শান্তির সন্ধানে। যে দেখো পৃথিবী হয়েছে শতধা, চৌদিকে জ্বলছে জালিয়ানওয়ালাবাগ, এখনো কেন তবু ঘুমের বিলাস? জাগো কবি, নিদ্রাহীন রাতি সে তো কবিদেরই সৃষ্টি, কবিতার জন্ম আয়োজনে। আমার সমস্ত সত্তা আঁকুপাঁকু করে জেগে উঠতে চাইল, পোড়া ঘুম ছাড়ল না আমাকে। জড়তার অথই সাগরে খাবি খেতে খেতে আমি আবার তলিয়ে গেলাম ঘুমের অতলে। হঠাৎ অট্টহাস্য অনুরণিত হলো ঘরের চার দেয়ালে। চেয়ে দেখি নজরুল, জাহান্নামের আগুনে বসে পুষ্পের হাসি হাসা নজরুল, ভগবানের বুকে স্পর্ধিত পদচিহ্ন এঁকে দেয়া নজরুল আমাকে জিজ্ঞাসিল তীব্র শ্লেষে, আমার কুলি মজুরেরা এখনো শৃঙ্খলিত কেন? শেকল ভাঙার যে গান আমি গেয়েছিলাম তুমি শোনাওনি তাদের সে গান। ওহে নিদ্রাতুর কবি, ক্ষুধাতুর শিশুর দুটি ভাত একটুকু নুন জোটেনি তো এখনো, অথচ স্বরাজ এসেছে তব দ্বারে। কবিত্বের স্বীকৃতি সাজিয়েছ থরে থরে, মলয়েস লোরকাকে রাখনি মননে? বৃরাবনত আমি প্রবল আত্মধিক্কারে জেগে উঠতে চাইলাম। দেয়ালে টাঙানো মনীষীদের অসমাপ্ত কাজ তীব্র আকর্ষণে আমাকে জাগাতে চাইল, কিন্তু হা ঈশ্বর, আমার চোখের পাতা খুলছে না কেন? সমস্ত শরীর নিথর, আমি হাত পা নাড়াতে পারছি না। সেই প্রগাঢ় অবসন্নতা পুনর্বার আচ্ছন্ন করল আমাকে। মায়াবী ঘুমের ইন্দ্রজালে আমি আবার জড়িয়ে গেলাম আষ্টে পৃষ্ঠে। দেয়ালটা কি নড়ে উঠল? না, ভ্রম নয়। ফ্রেম ছেড়ে বেরিয়ে এলেন সুকান্ত, কিশোর কবি সুকান্ত। চিবুকে হাত রেখে তাঁর সেই অনবদ্য ভঙ্গিতে আমার সামনে এসে দাঁড়ালেন। তবে কি পৃথিবী এখনো শিশুদের বাসযোগ্য হয়নি কবি? মাতৃস্তন্য না ছাড়তেই কোমল হাতে কাস্তে হাতুড়ি, জীবনের ঋণ চিরদিন এভাবে কি শুধে যাবে তারা? আমি যে করেছিলাম দৃঢ় প্রতিজ্ঞা, এ বিশ্বকে বাসযোগ্য করে যাব অবোধ শিশুর, তুমি কি ভুলে গেছো তা? আমার মুখে কোনো কথা সরল না। সত্তার গহীন ভেতরে কে যেন খোঁচা মেরে জাগাতে চাইল আমাকে, হয়তো কোনো এক খর্বদেহ নিঃসহায় শিশু, কে জানে। ঘুমোবার আগে অনেকটা পথ হাঁটতে হবে, কিন্তু কিন্তু চোখের পাতা এত ভারী লাগছে, মনে হচ্ছে কে যেন আমার চোখ দুটো জোর করে বন্ধ করে রেখেছে আর অনড় পাহাড়ের মতো চেপে বসেছে বুকের ওপর। অনেকটা পথ হাঁটতে হবে, যে পথে একদিন মানুষের ক্রমমুক্তি হবে। সে কতটা পথ! আহ, কি ভীষণ ক্লান্তি! তন্দ্রা দেবী আমার মাথায় হাত বুলালেন পরম স্নেহে, জড়িয়ে নিলেন মাকড়সার জালের মতো শুভ্র আঁচলে। কিন্তু হাঁটতে হবে যে অনেকটা পথ মনীষীদের পথে, যে পথে একদিন এ অসুস্থ পৃথিবীর ক্রমমুক্তি হবে, কে যেন খোঁচা মেরে কয় সত্তার গভীরে বসে। চেয়ে দেখি আমার সুসজ্জিত ড্রয়িং রুমে, যেখানে যশস্বী কবির সোনার মেডেল সাজানো শোকেসে
হাজার বছরের পথ হাঁটাই ক্লান্ত জীবনানন্দ বসে আছেন বিষাদ নয়নে। স্বগতোক্তি শোনা গেল তার। ধানসিঁড়ি নদী তীরে হাঁটছিলাম একা একা সন্ধেবেলা, হঠাৎ দেখি বনলতা, নাটোরের বনলতা সেন ধান খেতে শুয়ে আছে চিত হয়ে উদম শরীরে। পাখির নীরের মতো চোখ দুটো নেই, পড়ে আছে শূন্য কোঠর। সারা দেহ ক্ষত বিক্ষত, রক্তাক্ত জনিপথ। কি বিভৎস দৃশ্য সে! রূপসী বাংলার বুকে সৌন্দর্যের এমন অপমৃত্যু ঘটালো কে? বলো কবি। জলদ গম্ভীর কণ্ঠে প্রতিধ্বনি উঠল চৌদিকে, বলো কবি, বলো বলো। জালিয়ানওয়ালাবাগের জ্বালানো আগুন, শেকল বাঁধা কুলি মজুর, অসহায় শ্রমিক শিশু, ধর্ষিতা বনলতা, সবাই একযোগে উচ্চারিল তীক্ষ্ণস্বরে, বলো কবি, বলো বলো। অসহায় আমি প্রাণপণে হাত পা ছুঁড়ে জেগে উঠলাম সভয়ে। ততক্ষণে সকাল হয়েছে, এক টুকরো রোদ পড়েছে জানালার শার্টশিতে। আমার প্রিয়ংবদা সুহাসিনী স্ত্রী অনুযোগ করে বলল, আজকাল ঘুমের মধ্যে তুমি বড্ড বেশি বকো, ডক্টর রয়ের সাথে দেখা করো আজই। প্রগাঢ় ভালোবাসায় তাকে বুকে টেনে বললাম, খুবই বুদ্ধিমতী মেয়ে তুমি। একজন সাইকিয়াট্রিস্টকেই মনে মনে খুঁজছিলাম আমি।